লিমিটেড যুদ্ধ হিসেবে থাকবে বলে আমার ধারণা। এটা দুই পক্ষই হয়তো রেস্ট টেনে যাবে। দুই পক্ষের আভ্যন্তরীণ জনগণের চাপ এবং আভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে দেখাতে হয়, ওই ভারতকে দেখাতে হয় সার্জিক্যাল স্ট্রাইক। এইগুলো সব ডার্টি পলিটিক্স এর অংশ, এই আভ্যন্তরীণ পলিটিক্স এর অংশ হিসেবে এটা হয়। ফুল প্লেস যুদ্ধ হবে বলে আমার মনে হয় না। এটা হয়তো আগামী 7 থেকে 10 দিন এর ভিতরে একটা একটা জায়গায় চলে আসবে। বিএনপি যদি শুধু একা মাঠে থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্রাশ করে দিত। ছাত্রদেরকে ক্রাশ করতে পারে নাই। ছাত্ররা কিন্তু জনগণকে রাস্তায় নামার সিচুয়েশনটা সৃষ্টি করছে, এবং এই ছাত্রদের উপরে ছাত্রদেরকে ক্রাশ করা যায় নাই বলে কিন্তু আর্মি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে জনগণের উপরে তারা গুলি করবে না। তখনই কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে গেছে। এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে। শুধু বিএনপি যদি মাঠে থাকতো তাহলে ক্রাশ করে দিত, প্রতিবার যেরকম করেছে। এই রাজনীতি করতে হবে যে ক্ষমতা না থাকলে যে আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে না হয়। সব সময় এটা মাথায় রাখতে হবে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, যে জনগণের ভোটে যদি আমি ক্ষমতায় না যেতে পারি আমার যাতে পালাতে না হয়। দেখুন, করিডোর নিয়ে কনসেপ্টটা এখনো পরিষ্কার না। এখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা শুধু আলোচনা আসছে, এরকম কোনো চুক্তি বা কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমি মনে করি যে বাংলাদেশে ইন্ডিয়া যেভাবে আমাদেরকে একটা হেজিমনিক একটা সিচুয়েশন সৃষ্টি করে রাখে, সেই ক্ষেত্রে চায়নার সাথে সম্পর্ক এবং ইউএস এর সাথে সম্পর্ক একটা ব্যালান্সিং ফ্যাক্টর প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে ইউএস একজন সিনেটর বলেছিল যে আরাকানকে স্বাধীন করে দেওয়া সেটা একটা সমাধান। সেটা যদি হয়, সেরকম যদি প্ল্যান থাকে, সেটা বাংলাদেশে অ্যাডভান্টেজ আসতে পারে। কিন্তু সেটা আরো ডিসক্লোজ করা দরকার, আরো 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 বোঝা দরকার। এবং আমি মনে করি অন্তত মেজর পলিটিক্যাল পার্টিস এর সাথে তাদেরকে আস্থায় নিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে। এইটা ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তাদের একা নেওয়াটা সঠিক হবে না, এবং সবাইকে কনভিন্স করা প্রয়োজন যে এই করিডোর কি জন্য প্রয়োজন এবং সেখানে বাংলাদেশের অ্যাডভান্টেজ কি। সো এটা ওপেনলি আমি এটা ডিনাইও করব না, আবার যে একসেপ্ট করতে হবে তা না। আর একটু বোঝার ব্যাপার আছে যে এখানে বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষিত হবে, সেইটা বোঝার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এখন আপনি আসেন যে ইন্ডিয়া পাকিস্তান যে যে যুদ্ধটা শুরু হয়েছে, এটা আমি মনে করি একটা লিমিটেড যুদ্ধ হবে, আর বেশি আগাবে না। দুইটা নিউক্লিয়ার পাওয়ার এই এই যুদ্ধের সাথে আপনার দুই দেশেরই আভ্যন্তরীণ রাজনীতি জড়িত আছে। কারণ এই হিন্দুত্ববাদী সরকারকে দেখাতে হয় যে আমরা কিছু একটা করছি। যদিও পেহেলগামের যে আক্রমণটা সেইটা অর্কেস্ট্রেশন হতে পারে, সেরকমও সন্দেহ অনেকের রয়েছে। যে যখনই আমেরিকান কোনো উচ্চপদস্থ কেউ ভিজিটে থাকে তখনই এই ধরনের একটা সন্ত্রাসী কার্যক্রম চলে। এর আগে একবার হয়েছে, এবং এবার যখন ভাইস প্রেসিডেন্ট ভারতে সফররত ছিল তখন এই ঘটনা ঘটেছে। আর পাকিস্তান থেকে অব্লিগেশন হয়েছে যে কাউন্টার অ্যাটাক করতে হবে। এই মুহূর্তে বোধহয় তারা আবার মিসাইল অ্যাটাক লঞ্চ করেছে জম্মু এন্ড কাশ্মীরে, যেটা আমি বিবিসিতে দেখলাম। সো এইটা আমার মনে হয় না বেশি দূর কন্টিনিউ করবে। এটা লিমিটেড যুদ্ধ হিসেবে থাকবে বলে আমার ধারণা। এটা দুই পক্ষই হয়তো রেস্ট টেনে যাবে। দুই পক্ষের আভ্যন্তরীণ জনগণের চাপ এবং আভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে দেখাতে হয়, ওই ভারতকে দেখাতে হয় সার্জিক্যাল স্ট্রাইক। এইগুলো সব ডার্টি পলিটিক্স এর অংশ, এই আভ্যন্তরীণ পলিটিক্স এর অংশ হিসেবে এটা হয়। ফুল প্লেস যুদ্ধ হবে বলে আমার মনে হয় না। এটা হয়তো আগামী 7 থেকে 10 দিন এর ভিতরে একটা একটা জায়গায় চলে আসবে, একটা ট্রুস হবে, অথবা দুই পক্ষই হয়তো আরো রেস্ট্রেইন করবে। এখন আসলে বাংলাদেশের পলিটিক্স আমি মনে করি যে এই 5ই আগস্টের মাফিয়া পতনের পরে, স্বৈরতান্ত্রিক সরকার পতনের পরে সবচেয়ে বড় বার্ডেনটা আসছে বিএনপির উপরে। যে বিএনপি অন্তর্বর্তী সরকার তো একসময় না একসময় নির্বাচন দিতে হবে, সবচেয়ে বড় বার্ডেন। এই বার্ডেনটা যদি তারা ভুল করে তাহলে আগামী রাজনৈতিক ডিসকোর্স এইটার উপর নির্ভর করবে। সেইখানে আমি আশাবাদ ব্যক্ত করব যে বেগম জিয়া অত্যন্ত গণতান্ত্রিক, এবং বেগম জিয়া ফেরত আসছেন, উনি চিকিৎসা নিয়ে আসছেন। তারেক রহমান অনেক দিন বিদেশে, তারেক রহমান লন্ডনে থেকে উনি গণতন্ত্রের সর্বোচ্চ প্র্যাকটিস দেখেছেন নিজের চোখে। উনি দেখেছেন কি করে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র প্র্যাকটিস হয়। উনি দেখেছেন যে দলের ভিতরে কিভাবে দুর্নীতি মুক্ত রাখা যায়, দলের ভিতরে কিভাবে জবাবদিহিতা রক্ষা করা যায়। উনি যদি সেইটা বাংলাদেশের রাজনীতিতে, স্পেশালি
বিএনপির ভিতরে সেটা আনতে পারে, সেটা কিন্তু বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে। যে দলের ভিতরে একটা জবাবদিহিতা, দলের ভিতরে যারা দুর্নীতি করে তাদেরকে বিচারের সম্মুখীন করা, দলের ভিতরে ন্যায্যতা রক্ষা করা, দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস, এবং এর মাধ্যমে সঠিক লোককে সঠিক জায়গায় পদায়ন করা। আমি আগের আলোচনাটা একটু মডিফাই করব, যে কোনো রাজনৈতিক দলে নতুন সদস্য, নতুন নেতা আনার পথ বন্ধ করা যাবে না, তাহলে এটা বন্ধত্ব সৃষ্টি হবে। আপনি যদি জাপানে যান, সদস্য কেন আপনি যদি জাপানে যান, আপনি জাপানে এখনো রাজনৈতিক দল কোনো একজন ব্রিলিয়ান্ট লোক যখন চাকরি থেকে অবসর নেয় তাদেরকে ইনভাইট করে, আপনি আমাদের দলে আসেন, আমাদের দলে আসেন। কারণ দলগুলো যদি মেধা এবং মননকে আকর্ষণ না করতে পারে তাহলে এটা নিজে থেকেই আভ্যন্তরীণ ভাবে উইক হয়ে যায়। সো মূল কথাটা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এর মাধ্যমে, এই রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দল ভালো মানুষ আনার প্রক্রিয়া, যেটা জিয়াউর রহমান ফলো করছে, খারাপ এবং ভালোর ভিতর থেকে ভালো নেতৃত্বকে সামনে আনা, সেইটা হলো দলের সামনে বড় চ্যালেঞ্জ। এটাকে বিএনপির এখানে কন্ট্রিবিউশন আছে। আপনার এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বিএনপি অসহযোগ আন্দোলন পর্যন্ত ঘোষণা করেছিল, এবং বিএনপি যদি শুধু একা মাঠে থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্রাশ করে দিত। ছাত্রদেরকে ক্রাশ করতে পারে নাই। ছাত্ররা কিন্তু জনগণকে রাস্তায় নামার সিচুয়েশনটা সৃষ্টি করছে, এবং এই ছাত্রদের উপরে ছাত্রদেরকে ক্রাশ করা যায় নাই বলে কিন্তু আর্মি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে জনগণের উপরে তারা গুলি করবে না। তখনই কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে গেছে। এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে। শুধু বিএনপি যদি মাঠে থাকতো তাহলে ক্রাশ করে দিত, প্রতিবার যেরকম করেছে। তো এইটা মাথায় রেখে দলের ভিতরে নতুন নেতৃত্ব আনয়ন, দলের ভিতরে ভালো মানুষকে সামনে আনা, দলের যে মেম্বারশিপ, এটা কখনোই বন্ধ করা যাবে না। তাহলে আপনার এই দল তাহলে নিজে থেকে উইক হয়ে যাবে। এবং দলের ভিতরে ওই প্রক্রিয়া থাকতে হবে, যোগ্যতা, দক্ষতা, সততা, এইটা যদি সামনে না এনে শুধু চাটুকার, গোলাম এবং এই যে সুবিধাভোগী তাদেরকে আনে, এইটা কিন্তু আত্মধ্বংসকারী। অতএব মেধার এবং যোগ্যতার মূল্যায়ন করা দলের ভিতরে সেই সিস্টেম আনা অত্যন্ত প্রয়োজন, এবং তারেক সাহেব এটা পারবে বলে আমি এই আশাবাদ ব্যক্ত করি। উনি দলের ভিতরে জবাবদিহিতা নিশ্চিত করবে, দলের ভিতরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করবে, দলের ভিতরে ডিবেটের ব্যবস্থা করবে। ডিবেট ইজ ফর ডেভেলপমেন্ট, ডিবেট ব্যতীত কোনো ভালো সিদ্ধান্ত হয় না। এবং ভালো মানুষকে দলে আসার পথ সবসময় খোলা রাখতে হবে, এবং দল এমন ভাবে লিডারশিপ সামনে আনবে যে ওই আওয়ামী লীগের পদলহনকারী বিটিম না, অল কোয়ালিফাইড লোক। যে একটা এলাকায় একজন ভালো নেতাকে সামনে আনলে মানুষ বলবে ও দেখছে বিএনপি ভালো মানুষটাকে সামনে আনছে। ওই প্রক্রিয়া আনতে হবে। এবং সর্বশেষ এই রাজনীতি করতে হবে যে ক্ষমতা না থাকলে যে আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে না হয়। সব সময় এটা মাথায় রাখতে হবে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, যে জনগণের ভোটে যদি আমি ক্ষমতায় না যেতে পারি আমার যাতে পালাতে না হয়, এইটা মাথায় রাখলে তখন ভুল কম হবে। ধন্যবাদ।